মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ জন দেশে ফেরত এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে এয়ারপোর্টের কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দেশটিতে ৩৬ বাংলাদেশিকে গ্রেফতারের তথ্য দেন, যাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। বাকিদের আরও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মালয়েশিয়া ৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠালে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিদের সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। জানান, অতীতে জঙ্গি থাকলেও এখন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এরপর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তর ও উত্তরার পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখতে রাজনৈতিক দলসহ সবার প্রস্তুতি প্রয়োজন। নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবার প্রস্তুতি যদি হয়, 4টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। তিনি আরও বলেন, মব এবং ধর্ষণ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে, বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।